শখের জিনিসটাকে এইভাবে ভেঙে ফেলতে হবে তা বুঝতেই পারিনি। যদি বুঝতে পারতাম তাহলে কখনোই এই কাজটা করতাম না। তো কিভাবে ভাঙলাম, কেন ভাঙতেছি, তো আজকে তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে শখের জিনিসটা কেন ভেঙে ফেলতেছি, প্রথম থেকে বিশ্বাস করবেন না। যখন আমি ভাঙতেছিলাম, এই যে মনে করেন গাছটাকে, মনে আছে আপনাদের, যদি যারা আমার রেগুলার ব্লগ দেখে থাকেন তাদেরকে আমি একটা টিপস দিয়েছিলাম, একটা পাতলা দিয়ে, একটা ডাল দিয়ে আমি সুন্দর করে এটাকে গোল গোল করে সেট করে এটাকে আমি করেছিলাম। একটা পাতা, তখনও আবার অনেক ছোট ছোট আপনার পাতা ছিল। তো আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে আপনারা দেখতে পারবেন, এই রিলসের ভিতরেও ছিল এটা, এটা দেখতে পারবেন। যারা আপনারা দেখতে চান, আর না দেখতে চাইলে অবশ্যই এটাতে দেখে নেন, কোনো সমস্যা নেই। তো আমি এভাবে করে ক্লিপ দিয়ে পুরো গাছটাকে সেট করে ফেলেছিলাম। তো এত সুন্দর গাছটাকে আমি হঠাৎ করেই ডিসিশন আমাকে নিতে হলো, এটাকে আমাকে ভাঙতে হবে। কেন ভাঙতে হবে? আমি যখন এটাকে ভাঙতেছিলাম, বিশ্বাস করবেন আমার বুকের ভিতরটা এত কাঁপতেছিল যে কোনোভাবে যদি মাটিটা ভেঙে যায়। টপটা ভাঙলেও সমস্যা নেই, আর এই টপটা একটা মাটির ব্যাংকের টপ ছিল। মাটির ব্যাংকটা ভাঙার পরে যে অংশটা ছিল সেটাতে আমি গাছটা সেট করে ফেলেছিলাম। তো তারপরে আমি এই জিনিসটাকে সুন্দর করে আস্তে আস্তে ভাঙতেছিলাম যাতে মাটিটা না ভাঙে, কারণ এত সুন্দর করে গাছটা সেট করে ফেলেছি, যদি ভেঙে যায় তাহলে, যদি গাছটা মারা গেলে প্রসেসিং আছে, বাট তারপরও খুব কষ্ট লাগবে। একটা ডাল দিয়ে এত সুন্দর করে করেছিলাম। তো আল্লাহর রহমতে গাছের কোনো ক্ষতিই হয়নি, আমি সুন্দর করে পুরোটাকে ভেঙে ফেলতে পেরেছি। দেখুন, এই যে পুরোটাকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুন্দর করে ভেঙে ফেলতে পেরেছি। আর যারা আমরা গাছের প্রতি ফ্যাসিনেশন আছে, আর তারা বুঝেন যে একটা গাছটাকে সুন্দর করে যত্ন করে বড় করতে খুবই কষ্ট হয়। আর আমি কেন এই গাছটাকে, শখের গাছটাকে ভেঙে এটাতে সেট করলাম, কারণ আমি বলেছিলাম আমরা বাসা চেঞ্জ করতেছি। তো চেঞ্জ করার কারণে আমার অনেকগুলো প্ল্যান্ট হ্যাঙ্গিং করে ফেলতে হবে। তো হ্যাঙ্গিং প্ল্যান্টটা করার জন্য তো আমার এই টবটা আগেই ছিল বাসায়। তো আমার এই টবটা থেকে আমি এটা সেট করে ফেললাম। তো সেট করতে প্রথমে চাচ্ছিলাম যে সেট করব না, কিভাবে কি করব, বাট পরে চিন্তা করলাম যে আমার সবগুলো গাছকেই তো আমাকে আমার বারান্দায় তারপর শিফট করতে হবে। তো সুন্দর করে আমাকে গাছগুলোকে সেট করতে হবে, কষ্ট করে হলেও আমাকে গাছগুলো সুন্দর করে সেট করে রাখতে হবে যাতে আমার গাছে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। তো তারপরে আমি গাছটাকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে এটাকে সেট করে ফেলেছি। এই দেখুন আপনারাই। তারপরে আমি পাতাগুলো সুন্দর করে ধুয়ে ফেলতেছি, টবটাকেও সাইড থেকে ক্লিন করে ফেলতেছি, কারণ সব কিছু না ক্লিন দেখলে না এত ভালো লাগে। আমার তো পার্সোনালি অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আপনাদের আমার ব্লগ ভিডিওগুলো কেমন লাগে সেটা আমি আপনাদের কমেন্ট দেখেই বুঝতে পারি। তো আলহামদুলিল্লাহ আমার সেই ছোটো পেজটা আলহামদুলিল্লাহ এখন অনেক বড় হয়ে যাচ্ছে আপনাদের সাপোর্টে। অবশ্যই ফেসবুকের ক্রেডিট, কারণ ওনারা ফেসবুক যদি পুরো আমার ভিডিওগুলো ভাইরাল না করতো তাহলে আমি অবশ্যই আপনাদের কাছে আমার পৌঁছাতো না। তো আলহামদুলিল্লাহ অনেক অনেক নিজের কাছে, আল্লাহর কাছে রহমত যে সুন্দরভাবে আমার পেজটা খুব ভালোভাবে গ্রো আপ করতেছে। আপনাদের দোয়া করবেন অবশ্যই আমার পেজের জন্য। আর আমি এই যে কাজটাকে পুরোটা সেট করে ফেললাম। তো আজকে যাওয়ার আগে কি টিপস দিব ভাবতেছি, প্রতিবার তো ভিডিওতে একটা করে টিপস দিয়ে যাই। তো আজকে কি টিপস দিব, আপনারা যদি ফলোয়ার্স বাড়াতে চান তাহলে আপনারা সুন্দর সুন্দর রিলস আপলোড দেন। সবচেয়ে বড় কথা রিলস আপলোড দেন। যত বেশি রিলস আপলোড দিবেন তত ভাইরাল হওয়ার চান্স বেশি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।